হ্যালো, ফাইল এবং স্টেপ ফিট, অ্যাঙ্গুলার ফিট, অ্যাঙ্গেল, সারফেসেস প্রস্তুত করার দ্বিতীয় অংশের অধিবেশনে স্বাগত জানাই। আসুন এই অধিবেশনের উদ্দেশ্য দেখা যাক। এই সেশনের শেষে আপনি পারবেন ভার্নিয়ার হাইট গেজ ব্যবহার করে লাইন রেখাঙ্কন করতে, ±0.04 মিলিমিটার নির্ভুলতা বজায় রেখে ফাইল স্টেপ করতে, ভার্নিয়ার বেভেল প্রোট্র্যাক্টর ব্যবহার করে 45 ডিগ্রি কোণ মার্ক করতে, ফাইল অ্যাঙ্গেল 1 ডিগ্রি নির্ভুলতায় বজায় রাখতে, স্টেপ এবং অ্যাঙ্গুলার ফিট প্রস্তুত করতে, শেষ এবং ডিবার করতে। এখন আসুন ফাইলিং এবং বিভিন্ন ফিটিংস তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান এবং সরঞ্জামগুলি দেখি। রাফ ফাইল, ট্রাই স্কোয়ার, মাইল্ড স্টিল প্লেট, স্টিল রুল, বেঞ্চ ভাইস, ভার্নিয়ার ক্যালিপার, মেশিন অয়েল, বেভেল প্রোট্র্যাক্টর, হাইট গেজ, ওয়েব চিজেল, ড্রিলিং মেশিন, ball peen hammer, measuring tape। এখন আমরা দ্বিতীয় অংশের অপারেশনের ক্রম দেখব। সমান্তরালতা এবং লম্বতা নিশ্চিত করার সময় উপাদানটিকে 70 থেকে 50 থেকে 9 মিলিমিটারের প্রয়োজনীয় মাত্রায় আনতে একটি হ্যাক স ব্লেড এবং রাফ গ্রেড ফাইল ব্যবহার করুন। মার্কিং মিডিয়া এবং মার্কিং প্রয়োগ। যে কোনো রঙিন চক ব্যবহার করে ওয়ার্কপিসের উপরিভাগে সমানভাবে লাগিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী গেজের হাইট নির্ধারণ করে মার্কিং করুন। সাক্ষী মার্কিং। শনাক্তকরণের জন্য 2 নম্বর দিয়ে অংশটি চিহ্নিত করুন এবং উইটনেস মার্কস পাঞ্চ করুন। রিলিফ হোলস ড্রিল করা। জব ড্রয়িংয়ে নির্দেশিত হিসাবে 3 মিলিমিটার ডায়ামিটারের রিলিফ হোল ড্রিল করুন। চেইন ড্রিলিং হোলস। বিন্যাস অনুসরণ করে অতিরিক্ত উপাদান অপসারণ করাতে 2 অংশের চারপাশে চেইন ড্রিল হোলস করতে হবে। অতিরিক্ত উপাদান চিজেলিং করুন। একটি ওয়েব ছেনি এবং বল পিন হ্যামার ব্যবহার করে অতিরিক্ত উপাদান কেটে বাদ দিন। অতিরিক্ত উপাদান ফাইলিং করুন। টেপগুলিকে কাঙ্ক্ষিত সাইজ এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলের আকার দিতে বিভিন্ন গ্রেডের সেফ এজ ফাইল ব্যবহার করুন। সাইজ চেক করা। ফাইল করার পরে ভার্নিয়ার ক্যালিপার ব্যবহার করে অংশটির সাইজ পরীক্ষা করুন এবং বেভেল গেজ ব্যবহার করে অ্যাঙ্গেল যাচাই করুন। ডিবারিং যে কোনো ছোট বার্সকে সরানোর জন্য তৈরি হয়। 1 এবং 2 নম্বর অংশের ধারগুলি আলতোভাবে
ফাইল করতে হবে। অংশগুলি প্রান্তিককরণ করা। পার্ট 2কে পার্ট 1-এর সাথে অ্যালাইন করুন, যা যথাযথ ফিট কিনা নিশ্চিত করার জন্য ড্রয়িং অনুযায়ী পূর্ববর্তী মডিউলের দায়ের করা হয়েছে। অংশগুলিকে সমাপ্ত করা। পার্ট 1 এবং পার্ট 2 উভয়ের উপর কোনো রুক্ষ ধার বা সারফেসকে মসৃণ এবং শেষ করার জন্য একটি সেফ এজ ফাইল ব্যবহার করুন। বার্স আছে কিনা পরীক্ষা করুন এবং তা দূর করতে একটি ফাইল অথবা ডিবারিং সরঞ্জাম ব্যবহার করুন। সংরক্ষণের জন্য অয়েল প্রয়োগ করা। তৈরি হয়ে যাওয়া অংশগুলিকে মরিচা বা ক্ষয় থেকে রক্ষা করতে মেশিন অয়েলের একটি পাতলা স্তর প্রয়োগ করুন। মূল্যায়নের জন্য একটি পরিষ্কার এবং শুষ্ক পরিবেশে অংশগুলিকে রাখুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলো পুনর্বিবেচনা করা যাক। প্রয়োজনীয় ডাইমেনশনগুলি অর্জনের জন্য ফাইলিংটি সাবধানে এবং সঠিকভাবে করা হয়েছে তা নিশ্চিত করুন। পার্ট 2-এর সঙ্গে পার্ট 1কে অ্যালাইন করুন ড্রয়িং অনুযায়ী। তৈরি হয়ে যাওয়া অংশগুলিকে মরিচা বা ক্ষয় থেকে রক্ষা করতে মেশিন অয়েল অথবা অন্য কোনো প্রিজারভেটিভের পাতলা স্তর প্রয়োগ করুন। এবার আমরা সেশনের শেষ ভাগে এলাম। আশা করি আপনি দ্বিতীয় অংশে ফাইলিং এবং বেভেল গেজে 1 ডিগ্রি নির্ভুলতা সহ স্টেপ ফিট, অ্যাঙ্গুলার ফিট, অ্যাঙ্গেল, উপরিতল প্রস্তুত করার ব্যাপারে ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে আবার আপনার সাথে দেখা হবে।